মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী প্রথমে তোকে বাড়ি ছাড়া করল, তারপর তোর ব্যবসা সম্পত্তি সব কিছু ভোগ করছে, আর যেই তুই বাড়ি থেকে চলে গেলি তোরা বর্তমানে ওই গুন্ডাটার সঙ্গেই পড়ে বেড়াচ্ছে। দেখ দেখ ভালো করে দেখ, এই গুন্ডাটার সঙ্গে কি ফুর্তি করছে দেখ। আরে দেখ না রে, দেখ। অনিকেত, তুই এখন যা, আমি পরে কথা বলছি। আমি দেখছি, আমি পরে 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 মানে মানে তুই কিছু বলবি না ওকে? কি বলবে? কি হয়েছে? না, কিছু হয়নি। ওর অষ্টমীর সকালে পুজো আছে, ভোরবেলা সকালে উঠতে হবে। তুই যা এখন। আমি বললাম তো, পরে কথা বলছি। ভালো যে লাগবে না সে তো আমি জানি অনি। আমার সামনে বেশি রিয়াক্ট করলি না ঠিকই, কিন্তু তোর মনে যে আগুন ধরেছে সেটা আমি বেশ টের পাচ্ছি। কাজ হলো তাহলে, এবার আমি মজা দেখব। অনিকেত, কি কথা হচ্ছিল? ওদের সাথে কি কথা বলছিলে? কোনো পার্সোনাল কথা? না বললো পরে বলবো? কি কথা বলছো? ঘুম পেয়েছে? শুয়ে পড়লে? গুড নাইট। বুঝতে পারছিস এখানে কি চলছে? শ্যামলী প্রথমে তোকে বাড়ি ছাড়া করল, তারপর তোর ব্যবসা সম্পত্তি সব কিছু ভোগ করছে, আর যেই তুই বাড়ি থেকে চলে গেলি তোরা বর্তমানে ওই গুন্ডাটার সঙ্গেই পড়ে বেড়াচ্ছে। দেখ অরুণাবা কিন্তু ক্যাফে থেকে অলরেডি ফিরে এসেছে, কিন্তু ওরা দুজনে এখনো ফেরেনি। রোহিণী ঠিক আছে, আমি মানছি আমার কথা তুমি বিশ্বাস করবে না, করবেই বা কেন? আমি তো বলবো তুমি মন্দারকে একটা ফোন করো। শ্যামলী কি তোমার সাথে আছে? কই না তো, আমি একাই আছি। দাদা বিলটা। কি লুকোচ্ছ তুমি মন্দার? কেন মিথ্যে বললে আমায়? তাহলে কি এখনো শ্যামলীর প্রতি ভালোবাসা মন থেকে মুছতে পারোনি বলেই এই মিথ্যে? সেটাই কি আমাকে বলে উঠতে পারছো না তুমি? সত্যিটা কি মন্দার? বিল পেমেন্ট করা হয়ে গেছে, এখনো খেয়ে যাচ্ছে। এবার বাড়ি চল, আর দেরি করিস না। আর শোন, বাড়িতে গিয়ে রোহিণীদের হাতে শাড়িটা দিয়ে ভদ্রভাবে বলবি, একদম রাগাবি না ওকে, ভদ্রভাবে বলবি এটা তোমার পুজোর উপহার। এই শাড়িটা পরেই তুমি অষ্টমীর দিন অঞ্জলি দিও, বুঝেছিস? উল্টো পাল্টা কথা বলি না, রোহিণীদের মাথা গরম করিয়ে দিবি না, বলে দিলাম। আরে শোন না, আমি কেন বলতো তোর মাথা গরম করিয়ে দিই? রোহিণী খোঁচে গেলে না হেব্বি মিষ্টি লাগে। ইয়ার কি শেষ? এবার আমি যা বলছি মন দিয়ে শোন। দেখ মন্দার, তোরা রোহিণী দিদির সম্পর্কটার বয়স হচ্ছে, মানে সম্পর্কটা বড় হচ্ছে। অনেকদিন তো হলো সম্পর্কটা, সেটা এখন সকলের চোখেই পড়ে। তাই এবার তোকে বড় হতে হবে, একটু ভদ্র হতে হবে। রোহিণী দিদি এমনিতেই আগে অনেক কষ্ট পেয়েছে, তুই কিন্তু ওকে আর কখনো কোনোদিনও কষ্ট দিবি না, দিবি না তো? পাগল নাকি? আমি তো যা করি ওকে একটু খচানোর জন্য করি। ওকে আমি কখনো কষ্ট দিতে পারি? ও কষ্ট পেলে আমি তার দ্বিগুণ কষ্ট পাই। ভালোবাসার মানুষ কষ্টে থাকলে কি বাঁচা যায়? তুই বল না। তাই তোকেও বলছি, অনিকেতদার সাথে ব্যাপারটা ঠিক করে নে। কি আছে বল না, ছোট্ট একটা জীবন,
শেষ হয়ে যাবে দেখবি। এই বলছি কাউকে না কাউকে তো হাত বাড়াতেই হবে, তুই বাড়া না, তবেই তো হ্যান্ডশেকটা হবে। আর দেখ আমি জানি শ্যামলী তুই অনেক বড় মনের মেয়ে রে, ভালোবাসায় কখনো কখনো একটু মাথা মতো করতে হয়। শেষ জ্ঞান দেওয়া? অনেক জ্ঞান শিখে গেছিস, এবার নিজেরটা সামলা, তারপর আমায় জ্ঞান দিবি। চল এবার, দেরি হয়ে যাচ্ছে। এই কি রে, কোথায় গিয়েছিলিস? কি চিন্তায় ছিলাম আমরা, কোথায় ছিলে বলো তো? বলছি ঠাম্মি, পরে সব বলছি। আগে এটা ধরো, এটা পুজোর তোমার উপহার। কাজের চাপে তোমাদের কারোর জন্য কিছু কেনাই হয়নি, অথচ তোমাদের থেকে উপহারটা ঠিক নিয়ে নিয়েছি। আমার মন ভালো লাগে বলো, তাই সবার জন্য কেনাকাটা করতে গেছিলাম। অষ্টমীর দিন কিন্তু এটা পরে অঞ্জলি দেবে। ঠাম্মি, এটা তোমার জন্য। ওরে বাবা রে, ছোট দাদু, এটা তোমার। আর এটা দাদুর জন্য কিনেছি। এটা তোমার জন্য। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ওর দাদা, এটা আপনার জন্য। এই উপহারটা আপনার জন্য। আমি সবার কাছ থেকে উপহার নিই না। সরি। এক মিনিট ম্যাডাম, একবার এই উপহারটা নিয়েই দেখুন না, তারপর সেটা গ্রহণ করা না করা আপনার সিদ্ধান্ত। একবার খুলে দেখুন প্লিজ ম্যাডাম, একবার। দিন আমি ব্যাগটা ধরছি। এবারও ফিরিয়ে দেবেন ম্যাডাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।